নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শ্রীকৃষ্ণ ভগবানকে খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি এবং খুব ধ্যান করি, খুব ভক্তি করি শ্রীকৃষ্ণ ভগবানকে। তো আপনাদের সঙ্গেও একটা শ্রীকৃষ্ণ ভগবানের একটা সুন্দর একটা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু যতটুকু পসিবল আমি একটু শর্টে শেষ করারই চেষ্টা করব। যখন শ্রীকৃষ্ণ কংস মহারাজকে মারলো, কংস মহারাজকে মারার পরে মথুরাতে সবাই আনন্দ করছিল, উৎসব বানাচ্ছিল সবাই। আর এদিকে কংস মহারাজের যে স্ত্রী ছিল, স্ত্রী বিধবা হয়ে গেল। দুঃখ কষ্টে সে তার বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়ি ছিল মগধে। তখন মগধের রাজা ছিল জরাসন্ধ। তো জরাসন্ধ যখন দেখলো নিজের মেয়েকে বিধবা রূপে, তো সে খুব ক্রোধিত হলো। স্বাভাবিক, যে কোনো বাবা যখন তার মেয়েকে বিধবা রূপে দেখবে, সে তো প্রচণ্ড রাগ করবে। তো তখন জরাসন্ধ মহারাজ শপথ নিল যে যে আমার মেয়েকে বিধবা করেছে ওকে তো মারবই, ওর বংশ আমি শেষ করে দেব। তো শ্রীকৃষ্ণ ছিল যাদব বংশের। তো ও শপথ করলো জরাসন্ধ যে যাদব বংশকে আমি ধ্বংস করে দেব। তো জরাসন্ধ কী করলো, তার সেনাবাহিনীকে নিয়ে মথুরাতে আক্রমণ করলো। তো মথুরাতে তখন ছিল উগ্রসেন রাজা, সেনাপতি ছিল আক্রুর, সঙ্গে শ্রীকৃষ্ণ আর বলরাম তারা ছিল। তো তাদের সামনে কে যুদ্ধ করে টিকে থাকতে পারবে। তো যখন যে যুদ্ধ শুরু হলো, শ্রীকৃষ্ণ বড় ভাই যে বলরাম গদা যুদ্ধ দিয়ে পিটিয়ে জরাসন্ধকে বন্দি করে নিয়ে আসছিল। তো শ্রীকৃষ্ণ বলল যে না, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। তো শ্রীকৃষ্ণর কথাতে বলরাম ওকে ছেড়ে দিল। তো জরাসন্ধ খুব অপমানিত হলো, লজ্জাবোধ করলো নিজেকে, আমি যুদ্ধ করতে গেলাম কিন্তু আমি যুদ্ধে হেরে গেলাম এবং এতভাবে আমাকে অপমানিত করেছে। তো ও নিজের দেশে না ফিরে যাওয়ারই শপথ নিল। তো ওর সঙ্গে যারা এসেছিল তারা বলছে, আরে একবার যুদ্ধে হেরেছে তো কী হলো, আবার আসবো, আমরা আরও শক্তিশালী হয়ে তারপরে আমরা সবাই মথুরাতে অ্যাটাক করব এবং আমরা জিতব। ঠিক আছে? তো এরকম করে 17 বার অ্যাটাক করেছে মথুরাতে জরাসন্ধ, কিন্তু 17 বারই অপমানিত হয়েছে। 17 বার ওকে পরাজিত করেছে শ্রীকৃষ্ণ, বলরাম, তাদের সেনাবাহিনীরা। তো যখন 18 নম্বর বার আসছিল, তখন জরাসন্ধ মহারাজ কী করলো, ওর বন্ধু ছিল কাল যবন মহারাজ ছিল, বিদেশি একজন মহারাজ, দৈত্য স্বরূপের মতো ছিল ও। তো কাল যবনের একটা বর ছিল কি, যে ওকে কোনোদিন কেউ যুদ্ধে পরাজয় করতে পারবে না। তো যখন জরাসন্ধ সঙ্গে কাল যবন একসঙ্গে মথুরাতে অ্যাটাক করলো, তখন তো খুব চিন্তার বিষয় হয়ে উঠলো যে মথুরাতে কীভাবে রক্ষা করা যায়। যদিও তারা জরাসন্ধ বা কাল যবন সবাইকে মারতে পারবে, কিন্তু ওর তো একটা আশীর্বাদ ছিল, বর ছিল, তো বরের বিরোধিতা হয়ে যাবে না। কাল যবনকে যদি মারা হয় এইভাবে যুদ্ধক্ষেত্রে, এটা তো ঠিক না। তো তারপরে কি করলো, কৃষ্ণ বলরাম তারা মিলে পুরা সৈন্য সামন্ত সেনাবাহিনী দিয়ে জরাসন্ধের যে টিমটা ছিল ওকে অ্যাটাক করলো। আর কাল যবন যে সেনাবাহিনী নিয়ে আসছিল ওইদিকে শুধু কৃষ্ণ একা গেল। ঠিক আছে? তো কী করলো, বলরাম আর উগ্রসেন, আক্রুর, তারা সবাই মিলে জরাসন্ধ যে সেনাবাহিনী নিয়ে আসছিল ওইদিকে অ্যাটাক করলো। আর শ্রীকৃষ্ণ একা গেল কাল যবন যে সেনাবাহিনী নিয়ে আসছিল যুদ্ধ করতে ওইদিকে। শ্রীকৃষ্ণ একদিকে গেল, বলরাম তারা অন্যদিকে গেল যুদ্ধ করার জন্য। মথুরাটাকে তো বাঁচাতে হবে, মথুরার মানুষকে বাঁচাতে হবে। তো শ্রীকৃষ্ণ গিয়ে কাল যবনকে বলছে যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। তো কাল যবন বলছে যে তুমি একা কী করে যুদ্ধ করবে? বলছে হ্যাঁ, আমি একাই যুদ্ধ করব তোমার সাথে। তো শ্রীকৃষ্ণর প্ল্যান ছিল ওকে অ্যাকচুয়ালি স্কিপ করার জন্য, ওখানে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল। তো কাল যখন বলছে তুমি একা, আমিও একা যুদ্ধ করব তোমার সাথে, তোমার হাতে কোনো অস্ত্র নেই, আমার কাছেও, তাহলে আমিও অস্ত্র সব ছেড়ে দেবো, আমি তোমার সঙ্গে ডাইরেক্টলি যুদ্ধ করব। বলছে তোমার পিছনে তো অনেক সেনাবাহিনী আছে। শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে, তাহলে কোথায়, অন্য জায়গাতে চলো, আমরা যুদ্ধ করব। তো শ্রীকৃষ্ণর পিছে শ্রীকৃষ্ণ একটা জঙ্গলের দিকে যাচ্ছে, শ্রীকৃষ্ণের পিছে কাল যবন যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পরে শ্রীকৃষ্ণ দৌড়ে পালাচ্ছে। তো মনে হচ্ছিল যে শ্রীকৃষ্ণ যুদ্ধ থেকে স্কিপ করছিল, পালাচ্ছিল, কিন্তু আসলে অন্য একটা প্ল্যান ছিল শ্রীকৃষ্ণর। তো
তো ওর পিছে পিছে কাল যবনও দৌড়াচ্ছে ওকে ধরার জন্য। তো যেখানে ভগবান যাচ্ছে পিছনে কেউ ওকে লাগাল পেতে পারে, কেউ কি ধরতে পারে? তো ফাইনালি কি হলো, জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, ওই গুহার ভিতরে গিয়ে শ্রীকৃষ্ণ ঢুকলো। তোর পাশাপাশি পিছে পিছে কাল যবনও যাচ্ছিল, আর ওই গুহাতে ঘুমোচ্ছিল একজন মহারাজা। সে রাজার নাম ছিল মুচুকুন্দ। মুচুকুন্দ ছিল ত্রেতা যুগের শ্রীরাম ভগবান, ছিল ভগবানের পূর্বপুরুষ ছিল। একটা বড় একটা যুদ্ধ হয়েছিল রাক্ষসরা আর দানবের মধ্যে। ওই রাক্ষসরা দানবের মধ্যে যুদ্ধক্ষেত্রে ভগবানরা এই মুচুকুন্দকে ইনভাইট করেছিল যে তুমি আমাদের পক্ষ হয়ে দানবদের বিরুদ্ধে যুদ্ধ করবে, রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো ওইখানে দীর্ঘদিন দেবতাদের পক্ষ হয়ে মুচুকুন্দ মহারাজ যুদ্ধ করেছিল। যখন ও যুদ্ধ শেষে ফিরল পৃথিবীতে, তো অনেক বছর পরে আসার পরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তখন বলছে যে আমি আর এখানে আমি থাকতে চাই না, যুদ্ধ করতে করতে আমি খুব ক্লান্ত, আমি ঘুমোতে চাই। তো ভগবান তারা দেবতারা তাকে বর দিল যে ঠিক আছে, তুমি যতক্ষণ সময় তুমি ঘুমোতে চাও তুমি ঘুমোতে পারবে। এই একটা বর ছিল মুচুকুন্দ মহারাজের। এবং সঙ্গে এটাও বলেছিল যদি আমাকে কেউ ঘুম থেকে ওঠায় তাহলে কিন্তু আমি ওকে ভস্ম করে দেব। তো এই মুচুকুন্দ রাজা ত্রেতা যুগ থেকে ঘুমিয়ে আসছে এই গুহার ভিতরে। তখন চলছিল দাপর যুগ, এক যুগ ধরে ঘুমাচ্ছে এখানে। তো কৃষ্ণ ঠাকুর যখন ভিতরে গেল, কৃষ্ণ ঠাকুরের গায়ে একটা চাদর ছিল হলুদ কালারের। এই চাদরটা মুচুকুন্দ রাজার উপরে যখন এটা দিয়ে দিল, দিয়ে কৃষ্ণ ঠাকুর পাশে গিয়ে একটু লুকিয়ে গেছে। যখন কাল যবন মহারাজা গেল, গিয়ে দেখলো একজন মানুষ ঘুমিয়ে আছে, ওর উপরে চাদরটা। তো ভাবলো যে শ্রীকৃষ্ণ যুদ্ধ থেকে পালিয়ে এসে বেটা ঘুমোচ্ছে, দাঁড়া তোকে আমি ঘুম ভাঙাচ্ছি। তো কাল যবন কি করলো, বারে বারে ওকে গিয়ে লাথি মারা শুরু করলো। লাথি মারতে মারতে তারপরে সেই মহারাজার ঘুম ভাঙলো, মুচুকুন্দ মহারাজার ঘুম ভাঙলো। যেই ঘুম ভাঙলো, বড় বড় চোখ করে, রক্ত মাখা চোখ করে যখন চাইলো ওর দিকে, কালযবনের দিকে, কালযবনকে আগুনের মতো ওকে ভস্ম করে দিল। ঠিক আছে, তো এইভাবে কালযবনকে মারলো শ্রীকৃষ্ণর বুদ্ধিমত্তার দিয়েছিল। ঠিক আছে, অন্যদিন অন্য গল্প নিয়ে আবার আবো। থ্যাংক ইউ, জয় শ্রীকৃষ্ণ।